আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 20 মার্চ 2026 ইংরেজি। জুমাতুল বিদা হয়ে গেছে, যা জুমার নামাজটা পড়ে আসলাম, এসে বসলাম তার সামনে দুটি কথা বলার নিমিত্তে। আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, ভালো লাগবে। আমি ইরান প্রসঙ্গে যাচ্ছি কারণ এখন টক অফ দ্য কান্ট্রি ইজ ইরান। ইরান, আমেরিকা, ইসরায়েল, এটা হচ্ছে টক অফ দ্য কান্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট। ইরানের যে ক্ষমতার যে বিন্যাসটা, ইরান সরকার হইতে নিচে থেকে যে ক্ষমতার বিন্যাসটা সম্বন্ধে একটু আলাপ করার চেষ্টা করছি। গত কিছুদিন আগে আমেরিকার তালে পরে, ইসরায়েলের তালে পরে আমেরিকাও সহযোগিতা করেছে ইসরায়েলকে। ইসরায়েল অ্যাটাক করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছিল এবং আরো টপমোস্ট অনেক লিডারকে হত্যা করেছে। সামরিক বাহিনীতে এবং বেসামরিক উচ্চপদস্থ এবং সামরিক উচ্চপদস্থ অনেক লিডার হত্যা করেছে। সর্বশেষ গত পরশুদিন হত্যা করেছে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে। এই হত্যার ফলে ইরান এত বেশি উত্তেজিত এবং চর্চায় উত্তেজিত হয়ে আসছে যে, যেটা বলেছিলাম, ইরান এই হত্যাকাণ্ডের ফলে, লারিজানিকে হত্যার ফলে এবং পুলিশ প্রধানকে হত্যার ফলে, বিশেষ করে লারিজানি এবং আরো বেশ কিছু কয়েকজনকে হত্যা করেছে। ইরান এত বেশি ক্ষিপ্ত হয়ে গেছে, এত বেশি খাবারে ইরানকে করে দিয়েছে। বিশ্ব এখন ইরানের প্রতাপ দেখছে, আমেরিকাও দেখছে ইরানের প্রতাপ। ইউরোপে এক প্রকার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এই বদমাস প্রেসিডেন্টের ডাকে ইউরোপ সাড়া দেয় না, তারা অলরেডি রিফিউজ করে দিয়েছে। দে টোল্ড উইল নেভার সাপোর্ট, ইটস ইয়োর ম্যাটার, ইয়োর অ্যান্ড ইসরায়েল ম্যাটার, ইউ start that war, so you have to do what you have to do. You and Israel both you have to do. We have no work there and we will not support in this war and we will not participate in this war. যুদ্ধ, ট্রাম্প হুমকি দিয়েছিল ইউরোপকে যে ন্যাটো জোটকে যে তার এই যুদ্ধে সামিল হওয়ার জন্য এবং যুদ্ধজাহাজ পাঠানোর জন্য হরমুজ প্রণালী ইরান দখল করে আছে। ট্রাম্পের সাধ্য নাই। ট্রাম্প তার সবচেয়ে বড় নৌবহর পাঠিয়েছিল ওয়াশিংটন। সেই নৌবহরকে ইরান ঘায়েল করে দিয়েছে এবং ট্রাম্প ইউটার্ন নিতে বাধ্য হয়েছে, সেই নৌবহরকে নিরাপদ জায়গায় নিয়ে গেছে। সেটা এখন আর যুদ্ধক্ষেত্রে কার্যকর করার মতো উপযুক্ত অবস্থায় নেই। তার উপরে ডেক শেষ করে দিয়েছে ইরান, তার মিসাইল এবং মেরে, ড্রোন মেরে। বিশ্ববাসী এখন দেখছে ইরানের ক্ষমতা দেখছে। ইরানের ক্ষমতা এখন বিশ্ববাসী দেখতে শুরু করেছে, যার কারণে অস্ট্রেলিয়া এখন আগ্রহী না এখানে জাহাজ পাঠাতে, নিউজিল্যান্ড পাঠাতে আগ্রহী না। জাপান বলে দিয়েছে তারা এটাতে অংশগ্রহণ করবে না, কোরিয়া অংশগ্রহণ করবে। টোটাল নাও দ্য ডোনাল্ড ট্রাম্প ইজ absolutely alone. Donald Trump এখন in world, Donald Trump is now absolutely alone. No one is with him except Israel. ডোনাল্ড ট্রাম্পের সাথে এখন বর্তমান বিশ্বে কেউ নাই, পুরোপুরি একা, একমাত্র ইসরায়েল ছাড়া। এখন ট্রাম্প বলেছে সে যুদ্ধবিরতির জন্য ইরানকে অ্যাপ্রোচ করছে, যুদ্ধবিরতির জন্য ইরানকে আহ্বান জানাচ্ছে, কিন্তু ইরান বলছে ওইটা ভুলে যাও, যুদ্ধ তোমরা স্টার্ট করেছো, আমরা মানা করেছি আমাদেরকে কোনো রকম আক্রমণ না করার জন্য। সেই আক্রমণটা তোমরা করেছো, এখন সেটা আমরা পাই করে তোমাদেরকে হিসাব দিব।
হিসাব তোমাদের থেকে নিব পাই পাই করে। যুদ্ধ তোমরা শুরু করেছো, যুদ্ধ আমরা শেষ করব। কখন শেষ করবে সেটা আমাদের যখন মর্জি, যখন আমরা মনে করবো যুদ্ধ শেষ করার সময় এসছে, at that time we will end the war. যখন আমরা মনে করবো আমরা যে যুদ্ধ শেষ করার সময় হয়েছে, তখন আমরা যুদ্ধটা শেষ করব। ট্রাম্প করেছে মহাফেসাদ, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, সে ট্রাম্পের এগেস্টে চলে গেছে, সেই যুদ্ধের বিপক্ষে ছিল প্রথম থেকে, তার নিরাপত্তা প্রধান সে পদত্যাগ করেছে, সেই যুদ্ধের পক্ষে নয়, সে বলছে এই যুদ্ধে আমেরিকার কোনো স্বার্থ নাই, এগুলো আরেকটা দেশকে ইয়ে করার জন্য আমেরিকা এই যুদ্ধে লড়ছে, এবং আমেরিকার বিপুল পরিমাণ ক্ষতি হয়ে গেছে অলরেডি, ডেইলি অনেক মিলিয়ন ডলারের ক্ষতি আমেরিকার এখন এই যুদ্ধে। অলরেডি ইরান, এর মধ্যে ইসরায়েল কি করলো, ইসরায়েল ইরানের ঘাঁটিতে যে গ্যাসের যেখান থেকে তেল ইয়ে করতো, সেই তেলের ঘাঁটিতে, তেলের ডিপুর এখানে আক্রমণ করেছে, সেই পরিমাণ জবাব পেয়েছে ইরান থেকে। ইরান এই 5টা দেশে, মধ্যপ্রাচ্যে 5টা দেশে, সৌদি আরব, কাতার, বাহরাইন, তারপর হচ্ছে জর্দান, আরব আমিরাত, এই 5টা দেশে তেলের ডিপুতে আক্রমণ করে বসছে। এরপরে হঠাৎ করে গত পরশুদিন আরেকটা ভুল ইসরায়েল করে বসছে, সেটা হচ্ছে ইরানের মেইন গ্যাস ইয়েতে আক্রমণ করে বসছে। এখন কি করেছে ইরান, এর পূর্বে বলছে আমাদের কোনো জায়গায় যদি আরেকটা অ্যাটাক হয় সেটার পরিণাম করে মারাত্মকভাবে আমরা দিব, উই আর রেডি টু গিভ রিভেঞ্জ, টু গিভ রিটালিয়েশন, উই ক্যান ইজিলি রিটালিয়েট। তারা রিটালিয়েশন করে তারা উত্তর দিয়েছে, প্রতি উত্তর দিয়েছে, এবং কি কি দিয়েছে, কাতারের সারা বিশ্বের প্রায় 50-60% গ্যাস যায় কাতারের এই খনি থেকে, কাতারের এই ডিপো থেকে, কাতারের ওই ইনস্টিটিউট থেকে, প্রতিষ্ঠান থেকে। সেটাকে ধ্বংস করে দিয়েছে ইরান গতকালকে, পরশুদিন রাতে মেরে পুরো ধ্বংস করে দিয়েছে। এটাতে ডোনাল্ড ট্রাম্পের পুরো বিশ্ব সেই কি হয়ে গেছে, বিকজ বিশ্বের মেজর পোর্শন গ্যাস যায় এইখান থেকে। গ্যাসের যতগুলো গ্যাস দ্বারা যতগুলো চালিত, বিশেষ করে মোটর বাইক এবং অন্য যে কোনো কিছু গ্যাস, বাসা বাড়িতে গ্যাস ইউজ হয়, সবগুলো এখন শঙ্কিত হয়ে গেছে সব জায়গায় যে এই গ্যাসের সংকটে পড়ে যাবে। তো এমন ভাবে মেরেছে যে দুবাই এয়ারপোর্টের আশেপাশে, এবং আরব আমিরাতে, এবং সৌদিতে, এবং কাতারে, এবং বাহরাইনে, এবং আরব আমিরাতে, যে তারা এখন ভয়ে, ইরানের ভয়ে কম্পমান। সৌদি হুমকি দিয়েছে অলরেডি ইরানের সাথে ইয়ে করবে, এবং কাতারও হুমকি দিয়েছে, তোমাদের এই হুমকি ইরান কেয়ার করে না বাপু, তোমরা হচ্ছে 5-6টা কুত্তা, ইহুদির দালাল, তোমরা 5-6টা যে দেশগুলো বলছি, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন, জর্দান, তোমরা হচ্ছে 5-8টা কুত্তা এই ইসরায়েলের ইহুদিদের। তোমাদেরকে কেন পাত্তা দিবে? ইরান আমেরিকাকেই পাত্তা দিচ্ছে না, আমেরিকার ভয়ে, আমেরিকান স্থলসৈন্য পাঠাবে বলছে না পেরে, সেই সৈন্য এখন পাঠাচ্ছে না ভয়ে আমেরিকা। আমেরিকা আর্জি করছে, দরখাস্ত করছে, কাকতি মিনতি করছে এই ডোনাল্ড ট্রাম্প, এই পিশাচটা। দুনিয়াতে বর্তমানে 4টা নরপিশাচ কসাই আছে, খুনি আছে দুনিয়াতে। 1 নম্বর খুনি ডোনাল্ড ট্রাম্প, 2 নম্বর খুনি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু, তাকে তো দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। 3 নম্বর করে হচ্ছে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাশের কসাই নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। চতুর্থ খুনি হচ্ছে, এখন সে ক্ষমতা নেই, সে আমাদের প্রিভিয়াস প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে পালিয়ে এখন নরেন্দ্র মোদী ওইখানে গিয়ে আশ্রয় নিয়ে আছে। তো ইরান যেখানে আমেরিকাকে পাত্তা দেয় না, তোমরা এই 5-6টা কুত্তাগুলা, এই 5টা-6টা দেশ যেগুলোর নাম বললাম, তোমাদেরকে ইরান পাত্তা দেয় না তো তোমাদেরকে তো বলেছে তোমাদের ঘাঁটি থেকে যদি কোন রকম আক্রমণ না হয়, ইরান ফিলিস্তিন আক্রমণ করবে না। ঠিক বাহরাইনের আমেরিকার ঘাঁটিতে, বাহরাইনে অবস্থিত আমেরিকার ঘাঁটি থেকে ইরানের তেলের যে দ্বীপগুলো ছিল সেখানে আক্রমণ করে বসছে, 2টা তেলের দ্বীপে। তোমাদেরকে ছাড়বে কেন ইরান? ইরান তো আগেই বলে বসেছে যে
তোমাদের ওইখানে যে ঘাঁটিগুলো আছে আমেরিকার, সেগুলোকে উঠাই দাও। আমেরিকান ঘাঁটি তোমাদের ওইখান থেকে উঠাই দাও। ইরান এখন মেইন টার্গেট ইসরায়েল। আমেরিকান ঘাঁটি, আমেরিকান ইন্টারেস্ট যেগুলি আছে বিভিন্ন আমেরিকার, দুবাইতে বিভিন্ন আমেরিকান ব্যাংকের, আমেরিকার সাথে যৌথ আরবের সাথে আমেরিকার যৌথ যে ইনস্টিটিউট, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো বেছে বেছে এখন আক্রমণ করছে। আমি এখন মেইন প্রসঙ্গে আসি। আমার মেইন প্রসঙ্গে আসলে হচ্ছে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু, ক্ষমতার স্তর বিন্যাস। ইরানের টপমোস্ট লেভেলে থাকে ধর্মীয় নেতা। আগে ছিলেন আয়াতুল্লাহ খামেনি। এখন ওনার পুত্র আয়াতুল্লাহ মুস্তফা, উনি আয়াতুল্লাহ হয়নি, মুস্তফা খামেনি। আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তফা খামেনি, উনি টপমোস্ট লেভেলে আছেন। উনি সেনা প্রধান বলেন, উনি সবকিছু প্রধান বর্তমানে। তারপর হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এগুলা নিরাপত্তা প্রধান এরা। কিন্তু ইরানে অ্যাকচুয়ালি ক্ষমতা মেইন ইয়াতে আছে ইরানের ইসলামিক গার্ড, আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ড। এবং ইরানের সেনাবাহিনী কিন্তু দুইটা, একটা হচ্ছে আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ড, আরেকটা হচ্ছে রেগুলার আর্মি, ইরান রেগুলার ফোর্স, রেগুলার আর্মি। কিন্তু আইআরজিসির কাছে পাওয়ারটা একটু বেশি। এই আইআরজিসিটা তৈরি হয়েছে, আমি বলি, রেজা শাহ পাহলভি ছিল আমেরিকা 5 গোলাম এবং কুত্তা। তাকে যখন ছাত্র আন্দোলনে দেশ ত্যাগ হয়েছে, আমাদের হাসিনার মতো, ফ্যাসিস্ট হাসিনার মতো, সেই দেশ ত্যাগ করে আমেরিকায় গিয়ে আশ্রয় নিয়েছে, ওইখানে মরেছে সেই এই হারামির বাচ্চা। তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি প্যারিস থেকে দীর্ঘ নির্বাসন থেকে এসে ইরানের হাল ধরেছে। এবং উনি চিন্তা করলেন ইরানের আর্মি এটা হচ্ছে শাহ নির্মিত আর্মি, এটা শাহর প্রতি ডিভোটেড, সুতরাং আমাদের প্যারালাল আরেকটি সেনাবাহিনী গঠন করতে হবে। নাম দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ড, আইআরজিসি, যেটা বর্তমানে খুব শক্তিশালী। এবং বর্তমানে ইরানের ক্ষমতার মেইন চালিকা শক্তি হচ্ছে আইআরজিসি। আপনার আমেরিকা এবং ট্রাম্প এবং নেতানিয়াহু মনে করেছিল আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলে এবং উপরের লেভেলের আর্মি এবং সিভিল লিডারদেরকে মেনে ফেললে ইরানে গণবিপ্লব ঘটবে এবং মহিলারা এবং পুরুষরা রাস্তায় নেমে আসবে, খামেনির বিরুদ্ধে বিক্ষোভ করবে এবং আমেরিকার সৈন্যকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। আসলে এটা মরিচিকা হয়েছে, তার বিপরীত। খামেনি মারা পরে পুরো ইরানের যে একটু বিচ্ছিন্নতা ছিল সবগুলো একতাবদ্ধ হয়ে গেছে। যতই মারছে ইরানের নেতৃত্বকে, ততই একতাবদ্ধ বেশি হচ্ছে। এরপরে পুলিশ প্রধানকে মারলো, একতাবদ্ধ হয়েছে। তারপর শেষমেশ লারিজানিকে, নিরাপত্তা প্রধান ইরানের লারিজানি, চোখোস একজন মানুষ, উনি ইসলামিক গার্ড রেজিমেন্টের থেকে এসছেন, উনি প্রাক্তন সদস্য, উনি ডক্টরেট ডিগ্রিধারী, উনি অঙ্কে যথেষ্ট মেধাবী এবং উনি মডার্ন সায়েন্সে অনেক মেধাবী। ওনাকে মেরে ফেলেছে গুপ্তঘাতক দিয়ে ইসরায়েল। এই সমস্ত গুপ্তঘাতক দিয়ে কাজ, এগুলো হচ্ছে সব হচ্ছে, এগুলা হচ্ছে ফালতু কাজ। এগুলা করে যারা পরাজিত হয় তারা। এই গুপ্তঘাতক দিয়ে হত্যা করে ইরানকে পরাজিত করতে পারবে না। লারিজানির জায়গা যেটা আমরা দেখেছি, সারা ইরানের পুরুষ মহিলা একসাথে হয়ে গেছে। তারা মৃত্যুকে জয় করতে শিখে গেছে, মৃত্যুকে ভয় করে না এখন তারা মৃত্যু ভয়ে কম্পিত নয়, মৃত্যুকে তারা হাতের, নিজের রূপকে জানকে তারা হাতের মুঠে নিয়ে ঘোরাফেরা করে। একটা যারা মৃত্যু ভয় করে না, যারা মৃত্যু ভয়কে জয় করে ফেলেছে, তাদেরকে হারানো যাবে, ওই জাতকে হারানো যাবে না, নেভার এভার। আমেরিকা কোনোদিন এই পারস্য জাত, ইরান জাত এটা আরবি জাত না, এরা পারস্য জাত, এই জাতকে হারানো যাবে না। দুনিয়াতে যদি প্রকৃত মুসলমান বর্তমানে থেকে থাকে, সেটা হচ্ছে পারস্য জাত। আমরা যত শিয়া সুন্নি বিভেদ করি না কেন, এই শিয়া সুন্নি বিভেদটা ইংরেজরা করে গিয়েছিল মুসলমানদেরকে দুর্বল করে দেওয়ার জন্য। এই শিয়া সুন্নি বিভেদটা ইংরেজরা করে দিয়ে গেছিল, আমেরিকানরা করেছে এই শিয়া সুন্নি বিভেদ। দুনিয়াতে যদি বর্তমানে প্রকৃত কোন মুসলমান ইমানদার মুসলমান থাকে, তারা হচ্ছে পারস্য জাতি, ইরানিরা। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, কোথায় আজকে আরবের বাকি জাতিগুলা কোথায় আছে?
কোথায় আজকে সৌদি শাসক, কোথায় আজকে বাহরাইনের শাসক, কোথায় আজকে কাতারের শাসক, কোথায় আজকে আরব আমিরাতের সাথে, কোথায় আজকে জর্দানের শাসক? এই জর্দানের শাসক নিজেদেরকে পরিচয় দেয় হোসেনি বংশের, ইয়ে বংশের, নবীজির বংশের বলে, কোরাইশ বংশের বলে পরিচয় দেয়। তোমাদের আজকে আছে, তোমরা হচ্ছে ইহুদির দালাল। জর্দানের বাদশাহ ইহুদির দালাল, সৌদির এই সালমান ইহুদির দালাল, কাতারের আমির ইহুদির দালাল, আরব আমিরাতের সুলতান আমির ইহুদির দালাল, বাহরাইনের বাদশাহ ইহুদির দালাল, সবগুলো প্রত্যেকটা ইহুদির দালাল, 5 কুত্তা ইহুদির এবং আমেরিকা। তোমাদের দ্বারা কিছু, তোমরা ইহুদি ইসলামকে, তোমরা ইসলামের বুকে তোমরা ছুরি বসিয়েছো। তোমরা তোমাদের দেশে, তোমাদের দেশে তোমরা মানুষের, তোমাদের দেশের মানুষের জনপ্রিয়তা অর্জন না করে তোমরা অর্জন করছো আমেরিকার জনপ্রিয়তা। আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছো। আমেরিকা তোমাদের তেলগুলা বিনিময়ে সব শুষে নিয়ে যাচ্ছে। আজকে ইরান যখন আঘাত করেছে, আমেরিকার এই জন্য মাথা ব্যথা। আমেরিকা ইরানকে হুমকি দিয়েছে ট্রাম্প। এই কুত্তাটা সবসময় এক এক রকম হুমকি দেয়, এক এক সময় এক এক রকম হুমকি দেয় ট্রাম্প। সেই হুমকি দিয়েছে যে এরপরে যদি ইরান যদি আক্রমণ করে কোনো গ্যাস ফিল্ড এবং ইয়েতে, তাহলে এমন ভাবে বদলা দিবে, সেই বদলা ইরান জীবনে ভুলবে না। এরকম হুঁশিয়ারি ইসরায়েলও দিয়েছে। ইসরায়েল বলেছে যে পারমাণবিক শেষ অস্ত্র তারা প্রয়োগ করবে যদি প্রয়োজনে। তার জবাবে ইরানিরা কিন্তু খুব একটা কোনো কিছু স্বীকার করতে চায় না, কোনো কিছু প্রকাশ করে না। ইসরায়েল এবং আমেরিকার এই ট্রেডের বিনিময়ে ইসরায়েল পরোক্ষভাবে বলেছে যে আমাদের কাছেও শেষ অস্ত্রতা আছে, ভুলে যেও না, তোমরা শেষ অস্ত্র প্রয়োগ করবে, আমরা বিনিময়ে শেষ অস্ত্রতা তোমাদের বিরুদ্ধে প্রয়োগ করব। এই কথায় আমেরিকা এবং ইসরায়েলের মাথা খারাপ হয়ে গেছে। তারা 4 হতে 7-8টা বোমা তারা অলরেডি বানিয়ে ফেলেছে। আগে একটা নিষেধাজ্ঞা ছিল, একটা ফতোয়া ছিল আয়াতুল্লাহ খামেনির, যে পারমাণবিক বোমা বানানো যাবে না, এই অস্ত্র দিয়ে অনেক মানুষ হত্যাকাণ্ড করা হয়েছে, এর মধ্যে এটা বানানো যাবে না। কিন্তু বর্তমানে ইরানের ক্ষমতা আছে সর্বোচ্চ নেতা মরহুম আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি। উনি অনেক মডার্ন, উনি আসছেন ইসলামিক গার্ড থেকে, IRGC থেকে। এই গার্ড থেকে আসছেন, এই সেনাবাহিনী, ইসলামিক সেনাবাহিনী থেকে আসছেন এই আয়াতুল্লাহ, এই মোস্তফা খামেনি, আয়াতুল্লাহ খামেনির পুত্র। উনি অনেক বেশি কট্টর, অনেক বেশি, এটা কট্টর না, নিজের দেশকে বাঁচানোর জন্য যদি কঠোর পদক্ষেপ নিতে, সেটা আমি বলবো সে কট্টর হলে কট্টর। উনি অনেক বেশি কট্টর বলে, এবং অনেক বেশি উনি অবশ্যই অনুমতি দিয়েছেন। উনি বলেছেন যে নিজের দেশের আত্মরক্ষাতে অস্ত্র বানানো যাবে। কেন বানানো যাবে না? এই অস্ত্র না বানানো আমাদের অস্তিত্ব হুমকি। যেখানে আমাদের অস্তিত্ব হুমকি, সেখানে আমরা রিভেঞ্জ নেওয়ার জন্য একই রকম, তারা যেরকম অস্ত্র আছে আমাদের এরকম অস্ত্র বানাতে হবে। এর মধ্যে ইসরায়েলকে হুমকি দিয়ে বসে উত্তর কোরিয়া বলছে তাদের একটি মিসাইলই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আর ইরানকে আমেরিকা হুমকি দেয়, তুমি আমেরিকা হুমকি দাও, তোমার নিজের পায়ের তলায় মাটি নেই, তুমি ক্ষমতা ছাড়া পরে তুমি বড় সড় তদন্তের মধ্যে পড়বে, তোমাকে জেল খাটতে হবে। তুমি ট্রাম্পকে, তোমার ভাইস প্রেসিডেন্ট তোমার পক্ষে নেই, তোমার প্রতিরক্ষা মন্ত্রী তোমার পক্ষে নেই, পদত্যাগ করেছে তোমার নিরাপত্তা উপদেষ্টারা। এর মধ্যে আরো অনেকে পদত্যাগ করবে বলে শোনা যাচ্ছে। তুলসী গাবার্ডও নাকি শোনা যাচ্ছে পদত্যাগ করবে, এবং যিনি পদত্যাগ করেছে উনি নাকি তুলসী গাবার্ডের সাথে মিটিং করেছেন 1-2 ঘন্টা, এরপর উনি পদত্যাগ করেছে। উনি বলেছেন এখানে আমেরিকার কোনো স্বার্থ নেই, আমেরিকার মানুষের কোনো ইয়ে নেই, আমেরিকার ক্ষয়ক্ষতি হচ্ছে, জানমানের ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা অন্য একটি দেশকে ইয়ে করার জন্য, অন্য একটি দেশকে প্ররোচনায় আমেরিকা এখানে আঘাত করেছে, আমেরিকা ইয়ে দিয়েছে, আজকে আমেরিকার ক্ষতি হচ্ছে। এগুলো তদন্তের মুখে পড়বে এই বিস্ট জানোয়ার ডোনাল্ড ট্রাম্প। এরা আমি এখন জানোয়ার ছাড়া কিছু মনে করি না, সর্বনিকৃষ্ট জানোয়ার। একটা সর্বনিকৃষ্ট জানোয়ার, আরেকটাকে যার নামে পাঠিয়েছে ইরানের মিসাইল, এই পরিবেশ বেনিয়ামিন নেতানিয়াহু মরে গেছে, এখন আসল জিনিস দেখাতে পারে না, AI দিয়ে বিভিন্ন রকম গ্রাফিক্স এগুলো দেখায়, ধরা পড়ছে প্রতিটা গ্রাফিক্সে নেতানিয়াহু বেছে নেই।
বেঁচে নেয়, অথবা লুকিয়ে আছে, অথবা এমন জায়গায় আছে সে আর বের হতে পারছে না। ইরানের ইসলামিক রিপাবলিকান গার্ড, IRGC, এরা অলরেডি হুমকি দিয়েছে নেতানিয়াহু, তুমি যেখানে থাকো, আমাদের টার্গেট তোমাকে দুনিয়া থেকে বিদায় করে, এটা আমাদের টার্গেট, শেষ টার্গেট। যেখানেই থাকবে খুঁজে বের করবে এবং আমাদের মিসাইলের আওতায় থাকবে তুমি। ইরানের উপর স্তরের লিডারশিপ নষ্ট করে দিয়েছে। আমেরিকা ভেবেছিল কি হয়েছে বিপরীত, নতুন আমার নেতৃত্ব এসছে। আসলে মেইন পাওয়ার বর্তমানে এখন যে ইসলামিক সেনাবাহিনী আছে, ইসলামিক সেনাবাহিনী আছে বর্তমান পাওয়ার, এবং উপরে যে নেতাগুলো ওনারা এখন ইয়ে করে, ওনাদের এখানে কত লাখ কত কোটি মানুষ মারবে ইরানে, প্রত্যেকটা মানুষ এখন আমেরিকার বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে। যারা বিরোধিতা করতো তারা এখন বিপক্ষ হয়ে গেছে। ইরানে একটা জাতি ইরানকে দমানো কোনো মতে সম্ভব না। আমেরিকা এখন কম বেশি সেটা বুঝতে পারেছে, এই জন্য ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দে মাকিয়ে দেবাছি একটা সন্তোষজনক পিছনে হাঁটার চিন্তা করছে। সেই সন্তোষজনক পিছনে হাঁটাটা ইরান দিবে না। ইরান সত্য দিয়েছে তো, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে, আর তোমাদের আমেরিকার সব ঘাটিগুলা মধ্যপ্রাচ্য থেকে উঠে নিতে হবে, আর ওয়াদা করতে হবে, চুক্তি করতে হবে যে ইরানকে আর কোনো আক্রমণ করবে না, ইসরায়েল না তুমি। আর তোমার দাদাগিরি এখানে চলবে না, এখানে দাদাগিরি ফলাতে পারে, এই সমস্ত কোনোটাই আমেরিকার পক্ষে মানা সম্ভব না। মানুক আর না মানুক, এখন আমেরিকার মানুষ এই ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে চলে গেছে। আমেরিকার সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে, শোনা যাচ্ছে, এটা সবচেয়ে মজার ব্যাপার। আমেরিকার সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে। ইরানকে আক্রমণ, সৈন্যরা যেতে চাচ্ছে না, এটা তারা যুদ্ধে যাবে না বলে বলছে একটা অংশ আমেরিকার সেনাবাহিনী। তো এগুলাতে আমেরিকার আসলে পতন আমরা দেখতে পাচ্ছি। ইসরায়েল কোনো ফ্যাক্টর না, আমেরিকার ফ্যাক্টর, আমেরিকার পতন আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।